ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। সত্য ঘটনা অবলম্বনে আজকের সত্যি ভূতের গল্প, কে আগুন জ্বাললো। সেদিন পৌষ পার্বণের আগের দিন বাবু আর চন্দন পিঠে খাবার জন্য খেজুর গুড় আনতে হেঁটে হেঁটে রশিদপুর যাচ্ছে। বাবু আর চন্দনের গ্রাম অজয় নদীর দক্ষিণ পাড়ে, আর অজয় নদী পেরোলেই বাবুদের গ্রামের সোজাসুজি রশিদপুর গ্রাম, বীরভূম জেলার মধ্যে পড়ে। হেঁটে আস্তে আস্তে ঘনশ্যাম বাগান পেরিয়েই শ্মশান ভূমিতে নামল। শ্মশানে আসার সঙ্গে সঙ্গে একটা হিম শীতল ঠান্ডা হাওয়া যেন তাদের দুজনকে কাঁপিয়ে দিল। পরন্ত বিকাল, মিষ্টি সূর্যের আলোয় এক ঝাঁক বালি হাঁস ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে গেল। বাবু হঠাৎ বলে উঠল, গত বছর ঠিক আজকের দিনেই ধুমু আমাদের ছেড়ে চলে গেছে। বাবু চন্দনের মনটা বিষাদে ভরে ওঠে। ধুমু হচ্ছে বাবু আর চন্দনের বন্ধু, পাশের বাড়ির ছেলে। তারা এক ক্লাসে পড়াশুনো করত। ধুমুর পায়ে একটা টিউমার হয়েছিল। অনেক ডাক্তার দেখানোর পর অপারেশন করতে বলে। অনেকে বারণ করেছিল, কিন্তু ধুমুর মা বাবা সে কথা শোনেনি। ভেবেছিল ছেলেটা যাতে ভালো হয়ে ওঠে, তাই কলকাতায় গিয়ে ভালো ডাক্তারের কাছে টিউমারটা অপারেশন করিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পা কেটে বাদ দেওয়ার পরেও ধুমুকে আর বাঁচানো যায়নি। গত বছর পৌষ পার্বণের আগের দিন ধুমু মারা যায়। পৌষ পার্বণের আগের দিন প্রতি বছরই বাবু, চন্দন আর ধুমু রাত ৩টের সময় অজয় নদীতে চান করতে যেত, মকর চান। গত বছর আর মকর চান করা হয়নি বাবু আর চন্দনের। তাই গুড় আনতে আনতে বাবু চন্দন ঠিক করল আগামীকাল তারা ভোরে মকর চান করতে যাবে। বাবু চন্দনকে বলল, চন্দন, তুই আমাকে ডাকবি, আমার কিন্তু ঘুম ভাঙে না। চন্দন বলল, ঠিক আছে, আমি রাত ৩টের সময় তোকে ডাকতে যাব। বাবুর বাড়ির অপর পাশে ধুমুদের বাড়ি। ধুমুর বাবার রাস্তার ধারে গোলদারির দোকান। প্রতি বছরই বাবু চন্দন দোকানের ধাড়িতে গিয়ে বসত। তারপর ধুমু এলে ৩ জনে মিলে মকর চান করতে যেত। আজ আর তাদের মধ্যে ধুমু নেই। ৩ জনে ছিল এক প্রাণ, এক আত্মা। আজ বাবু চন্দন সকাল সকাল খাওয়া দাওয়া করে রাত 10টার মধ্যে শুয়ে পড়ল। ঠিক রাত যখন 2:30 বাজে, তখন চন্দনের ঘুম ভাঙল। চন্দন খুব সাহসী। চন্দনের অভিধানে ভয় বলে কোনো শব্দ নেই। চন্দন বাড়ির বাইরে এসেছে। সঙ্গে সঙ্গে রাত্রির নিস্তব্ধতা ভেঙে একদল রাস্তার কুকুর
ঘেউ ঘেউ করে ডেকে উঠল। চন্দনের বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। দু পা দূরেই বাবুদের ঘর। একটু গিয়েই চন্দনের মনে হলো দোকানের ধারিতে কে যেন বসে আছে। চন্দন ভাবল হয়তো বাবু, তাই চন্দন ডাকলো, বাবু, এই বাবু। কোনো উত্তর এলো না। চন্দনের কেমন যেন মনে হলো। হঠাৎ ক্ষীণ কান্নার আওয়াজ ভেসে এলো চন্দনের কানে। যার অভিধানে ভয় শব্দটি ছিল না, সেও কি জানি উল্টো দিকে ছুটতে ছুটতে সহন দাদুর উঠোনে এসে হাজির। চিৎকার করে সহন দাদুকে ডাকলো, সহন দাদু, সহন দাদু। সহন দাদুর খোলা উঠোন, মাটির ঘরে ছেলেরা থাকে, আর সহন দাদু খোলা উঠোনে একটা কুঁড়ে ঘর করে শীতের বেলা শুয়ে থাকে। সহন দাদুকে উঠিয়ে সব বলল চন্দন। সহন দাদু সাহস দিয়ে নিয়ে আসে বাবুদের বাড়ির কাছে। চন্দন দেখে কই কেউ তো নেই, দোকানের ধারি তো ফাঁকা। এটা কি আমার মনের ভুল? বাবুকে ডেকে উঠিয়ে বাবু চন্দন সবার আগে যখন সবাই গভীর ঘুমে ডুবে থাকে তখন বেরিয়ে যায় মকর চান করতে। মাঠ দিয়ে হাঁটার সময় মনে হয় যেন সঙ্গে আরো কেউ আসছে। মাঝে মাঝে এক পায়ে লাফিয়ে লাফিয়ে আসার শব্দ ওঠে। বাবু চন্দন প্রচণ্ড ভয় পায়, তবু চন্দন সাহসে ভর করে নদীর দিকে হাঁটতে থাকে। মাঝে মাঝে দূর মাঠ থেকে শিয়াল ডেকে ওঠে। চন্দন হঠাৎ বলে, বাবু, আমরা যে খড় আনতে ভুলে গেলাম। বাবু বলে, কি আর করা যাবে, আজ ঠান্ডাটা ভালোই লাগবে। মকর চান করতে আসার সময় গ্রামের ছেলেরা সঙ্গে খড় নিয়ে আসে। খড় জ্বালিয়ে জলে নামে স্নান করতে। আজ আর বাবু চন্দনের আগুন পোহাতে পোহাতে গা মোছা হবে না। বাবু চন্দন কাল বিলম্ব না করে অজয়ের জলে নামে চান করে। পাড়ের দিকে ঘুরতেই তারা চমকে উঠল, দেখলো পাড়ে দাও দাও করে খড় চলছে। বাবু চন্দন আতঙ্কে চিৎকার করে ওঠে, কে কে? অনেক দূর থেকে উত্তর আসে, আমি আমি ধুমু, তোদের সাথে মকর চান করলাম রে। তোরা খড় আনতে ভুলে গেছি রে, তাই তাই আমি খড় নিয়ে এসেছিলাম। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন তাদের জানায় অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে